সময় আসে যখন সত্য জানলেও আমরা চুপ থাকি, অন্যায় দেখি, কষ্ট পাই, তবু নিজেকে থামিয়ে রাখি। কেননা আমরা বুঝি প্রত্যেক কথারও হিসাব আছে, আর নীরবতা কখনো কখনো সর্বোত্তম উত্তর। চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটি এক ধরনের তাওয়াক্কুল, যেখানে তুমি নিজের প্রতিক্রিয়া থামিয়ে দাও আর আল্লাহর হাতে তুলে দাও পরিস্থিতির নিয়ন্ত্রণ। তুমি যখন চুপ থাকো তখন তুমি বলছো না আমি কিছু করতে পারছি না, বরং বলছো হে আল্লাহ, এখন তুমি বলো, তুমি বিচার করো। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে আল্লাহ অদৃশ্য হস্তক্ষেপ। তিনি দেখছেন তোমার অপমান, শুনছেন তোমার কান্না, এবং ঠিক করছেন সেই সময় যখন তিনি তোমার হয়ে কথা বলবেন এমনভাবে যাতে পৃথিবী অবাক হয়ে যাবে। নবী ইউসুফ আলাইহিসসালাম যখন কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, তিনি চুপ ছিলেন, কিন্তু সেই নীরবতার ফল ছিল রাজ্যের সিংহাসন। তেমনি তোমার নীরবতাও একদিন হবে সম্মানের প্রতীক, কারণ আল্লাহর পরিকল্পনা কখনো বৃথা যায় না। প্রিয় বন্ধু, আজ যদি তুমি অন্যায়ের মুখেও নীরব থাকো, তবে বিশ্বাস রেখো আল্লাহ তোমার নীরবতাকে ব্যর্থ হতে দেবেন না। তুমি চুপ থেকো প্রজ্ঞার সাথে, আর আল্লাহর উপর ভরসা রেখো, কারণ যখন তুমি চুপ থাকো আল্লাহ তখন তোমার হয়ে কথা বলছেন। ১. নীরবতা দুর্বলতা নয়, এটি ঈমানের প্রকাশ। আজকের যুগে মানুষ মনে করে যে চুপ থাকে সে দুর্বল, যে প্রতিবাদ করে, রাগ ঝাড়ে, উচ্চস্বরে কথা বলে, সেই নাকি সাহসী। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি উল্টো। আসল শক্তি সেই ব্যক্তির যে নিজের রাগ, কষ্ট ও অপমানকে আল্লাহর হাতে সোপর্দ করতে পারে। নীরবতা কখনো ভয় নয়, বরং এটি ঈমানের গভীরতম প্রতিফলন। কারণ যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, সে জানে মানুষের প্রতিক্রিয়া নয়, আল্লাহর বিচারই শেষ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে। সহিহ বুখারী, মুসলিম। এই হাদিস আমাদের শেখায়, চুপ থাকা মানে আত্মসমর্পণ নয়, বরং এটি আত্মনিয়ন্ত্রণের উচ্চতম ধাপ। যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করছ, নিজের আত্মাকে শুদ্ধ করছ, আর আল্লাহর উপর আস্থা রেখে বলছ, আমি বলছি না, হে আল্লাহ তুমি বলো। মানুষ যেখানে রাগে আগুন ছড়ায়, তুমি যদি ধৈর্য ধরে নীরব থাকো, তবে তুমি আসলে নিজের ঈমানকে জীবন্ত রাখছ, কারণ নীরবতার এই মুহূর্তগুলোই তোমাকে আল্লাহ আরও কাছাকাছি নিয়ে যায়। নীরবতা তাই কোনো দুর্বলতা নয়, এটি মুমিনের শক্তি, আর সেই শক্তি থেকেই জন্ম নেয় শান্তি, প্রজ্ঞা ও আল্লাহর সন্তুষ্টি।